আপনি কি এমন কোন রাস্তা দেখেছেন যা সরাসরি আকাশের মধ্য দিয়ে বয়ে গেছে? জি না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে এই রাস্তাটি অবস্থিত রয়েছে। কিন্তু কোথায় রয়েছে তা জানবেন আজকের ভিডিওতে। তাছাড়া পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সরাসরি আকাশের মেঘ মাটিতে নেমে এসেছে। এমন একটি জায়গা যেখানে কোনো কিছু ছুঁড়ে মারলে নিচে নয় বরং উপরে ভেসে ওঠে। আজকের ভিডিওতে এমন এমন অবিশ্বাস্যকর প্রাকৃতিক ঘটনা দেখবেন যেগুলো দেখে আপনি নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। আপনার মনে হবে আপনি কোনো জাদু দেখছেন, কিন্তু এগুলো কোনো জাদু নয়। এমন ঘটনা কয়েক হাজার কোটি বছরে একবার ঘটে, যা আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন। এগুলো দেখা সত্যি ভাগ্যের বিষয়। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর এক একটি ঘটনা আপনাকে একেবারেই সারপ্রাইজ করে দেবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। এই এলাকায় কোনো চৌম্বকীয় শক্তির ব্যাপার নেই, তবে মেয়েটির চুল খাড়া এভাবে দাঁড়িয়ে রয়েছে। এটি মূলত কাছাকাছি থাকা বায়ু নিষ্কাশন ব্যবস্থার স্ট্যাটিক বিদ্যুতের কারণে। এখানে যদি একটি ক্যামেরা না থাকতো তাহলে এখন চোখের সামনে যা দেখছি তা কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, গাছ হেঁটে বেড়াচ্ছে। এই ভিডিওটি ফুলের পরাগে যাদের অ্যালার্জি তাদের জন্য একটি দুঃস্বপ্ন হতে পারে। গাছে এত বেশি পরাগ রয়েছে যে লোকেরা এটিকে বিশাল পরাগ মেঘও বলে থাকে। তবে আর যাই হোক, দৃশ্যটি সত্যি স্যাটিসফাইং। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, এরকম একটি সুন্দর অভূতপূর্ণ প্রাকৃতিক দৃশ্য যদি আপনার সামনে পড়ে তাহলে আপনারও ভালো লাগবে এবং বলতে বাধ্য হবেন সৃষ্টিকর্তা চাইলে কত কিছুই না সম্ভব। রিভার্স ওয়াটারফল, আপনি যা দেখছেন তা একদম ঠিকই দেখছেন। প্রথম দেখায় আপনারা মনে হতে পারে যে পানি হয়তো নিচে না গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু আসল ব্যাপার হলো প্রবল বেগের বাতাসের কারণে সিডনিতে এই দৃশ্য রেকর্ড হয়। এটা মাঝে মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ইংল্যান্ড সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে ঘটে। সম্প্রতি এই দৃশ্য দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার রয়্যাল ন্যাশনাল পার্কে। কারণ ছিল বৃষ্টি এবং প্রবল বাতাস। উপকূল থেকে প্রতি ঘন্টায় 45 মাইল বেগে যখন বাতাস বইছিল, ঠিক তখন এই দৃশ্য দেখা যায়। দেখে মনে হয় এটা গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করে। আসলে এটা সেই জায়গাতেই ঘটে যখন সমুদ্র থেকে বাতাস প্রবল দিকে উপরের দিকে উঠে আসে। মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন হয়, এটা স্বচক্ষে দেখা একটি স্বপ্ন। এই মানুষটি স্যাটেলাইট ক্যাবিন থেকে পৃথিবীর যে দৃশ্য আমাদের চোখে পড়ে তা কিছুটা হলেও আমাদের স্বপ্ন পূরণ করবে। একটি এরোপ্লেন বাতাস নির্গত করে কিভাবে এত দ্রুত গতিতে চলে, এটিই তার দুর্দান্ত উদাহরণ। একটাবার ভাবুন, আপনি কোনো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় আপনার সামনে যদি আস্ত একটি পাহাড় ভেঙে পড়ে তাহলে আপনার কেমন লাগবে? এই জায়গাটিকে দেখে মনে হয় এটি পৃথিবীতে এক্সিস্ট করে না, যদি করে তা সত্যি অকল্পনীয়। সম্প্রতি পর্তুগালের আকাশে এরকম একটি নীল আলোর রশ্মি নিক্ষিপ্ত হতে দেখা যায়। এটা খুবই বিরল মুহূর্ত যা ক্যামেরায় ধরা পড়ে। এই রাস্তাটিকে দেখে যে কেউ ভাববে এটি নকল এবং এটিকে দেখে মনে হবে আকাশে ভাসমান, কিন্তু সত্যিটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এটি চীনে অবস্থিত একটি হ্রদের উপরে নির্মিত একটি রাস্তা। পানির মধ্যে আকাশের ছায়া জায়গাটিকে যেন স্বর্গের মতো করে তোলে। সত্যি এমন দৃশ্য দেখে প্রথমে কেউই বিশ্বাস করতে পারতো না যে এটা বাস্তবেই সম্ভব। এই দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে চীনের সাংহাই শহরে। এবার বলুন তো, আপনি যদি সুযোগ পান এই জায়গায় কি ঘুরতে যাইবেন? হ্যাঁ অথবা না কমেন্টসে জানাবেন। আপনার কি মনে হয় একটি হাই ভোল্টেজ তার কতটা ভয়ঙ্কর হতে পারে? ছোঁয়া তো দূরের কথা, কতটা দূরত্বে আপনি নিরাপদ? এটি দেখে প্রথম নজরে আপনার কি মনে হতে পারে? নিশ্চয়ই মনে হবে একটি সুনামি উপকূলে আঘাত হানতে চলেছে, কিন্তু না। এই অভূতপূর্ণ ঘটনাটি মেঘ গঠন বা ক্লাউড ফরমেশন, যা আর্কাস ক্লাউড নামে পরিচিত। একবার ভেবে দেখুন, আপনি কোনো জঙ্গল দিয়ে হেঁটে বেড়াচ্ছেন আর সেখানে গাছের মধ্যে এইভাবে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এই ঘটনা স্বচক্ষে দেখতে হলে আপনাকে চলে যেতে হবে চায়নাতে, কারণ চায়নার একটি জঙ্গলে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে। এমন দৃশ্য কয়েক মিলিয়নে একবার দেখা যায়। এটি সত্যি মনোমুগ্ধকর, যা সবার মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট।
রাতভর অক্লান্ত পরিশ্রমের পর লক্ষ লক্ষ মাকড়সার জাল একত্র হয়ে এরকম একটি আশ্চর্য প্রাকৃতিক শিল্পকর্মে রূপান্তরিত করতে পারে। প্রকৃতি আমাদেরকে কতটা অবাক করতে পারে এটি তার জলজান্ত উদাহরণ। গাছটি যেন মাটির তলা থেকে পানিকে তীর গতিতে নিক্ষেপ করছে। একটি সামুদ্রিক স্কুবা ড্রাইভার একটি অক্টোপাসকে পানির নিচে খুঁজে পায়। সে একটি প্লাস্টিক কাপের মধ্যে আটকে ছিল, কিন্তু সে নিরাপদে ছিল না। সুতরাং দয়ালু ড্রাইভার তার একটি নতুন বাসস্থানের জোগাড় করে। এই নদীটিকে দেখে কোনোভাবেই পানি প্রবাহিত একটি নদী মনে হবে না, বাকিটা এক্সপার্টরা বুঝে নেবেন। এরা আসলে যে কি দেখার জন্য অপেক্ষা করছে তা আমি জানি না, তবে এরা যে সবাই একটি ধ্যানে মগ্ন তা কিন্তু নিশ্চিত। যারা নদীমাতৃক এলাকায় বসবাস করে তারা এই ভিডিওটির গুরুত্ব বুঝতে পারবেন। উজানের সময় খাল বিলে যদি অত্যাধিক মাছের সংসার ঘটে, গ্রামবাসীর এমন হুমড়ি খেয়ে পড়াটা অস্বাভাবিক কিছুই না। এমন কোনো অভিজ্ঞতা আপনার থাকলে কমেন্টে জানাতে পারেন। যদিও এই মিসাইলটি লঞ্চ করা সফল হয়েছিল, কিন্তু তারপর যা ঘটে তা অবিশ্বাস্যভাবে দর্শনীয়। আশা করি এই দুইজন ব্যক্তির স্পটলাইটের প্রয়োজন হবে না, কারণ প্রকৃতি সেই ব্যবস্থা করে দিয়েছে। এটা সম্ভবত পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমান অ্যাক্সিডেন্ট, তবে এটা বিমান নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট সেটা বোঝা মুশকিল। ফেব্রুয়ারি 2020 ছিল টেক্সাসের হিউস্টন শহরের জন্য একটি অভাবনীয় দিন, কারণ হঠাৎ করেই চোরের দল কিভাবে পার্কিং লট দখল করে নিয়েছে। লেপার্ড ফ্লাউন্ডার এরা এমন এক প্রাণী যারা নিজের চারপাশে রঙের সাথে খুব সহজে মিলিয়ে যেতে পারে, যা তাদের শিকারে সাহায্য করে, এমনকি শত্রুর হাত থেকে বাঁচতেও সাহায্য করে। জামাইকার আকাশে এক অদ্ভুত ঘটনা দেখা যায়, যেখানে একই সময় রংধনু, চাঁদ এবং শেষ সূর্যাস্তের অবস্থা দেখা গিয়েছে। এমন দৃশ্য যে কারো স্মৃতিতে চিরকাল গেঁথে রাখার মতো। আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওগুলো এনজয় করুন। ধন্যবাদ। Thanks for watching. Like, comment and subscribe.